যে পিতামাতার কথা রাখতে বনবাসী হয়েছো না নিজের স্বার্থের জন্য বনবাসী হয়েছে? হ্যাঁ রে ভাই, সবরই চণ্ডাল জাত আমার জন্য ফল পেরে বসে আছে, তাকে উদ্ধার করতে হবে। অহল্যাকে পাষাণে থেকে মানবী করতে হবে, রাবণের বংশকুলকে উদ্ধার করতে হবে। সবার উদ্ধারের জন্য আমি বনবাস। ও দাদা, যাওয়ার সময় একটা জিনিস চাইবো, দেবে? বল ভাই, বল কি চাস? ও দাদা, তোমার চরণের ওই কলম দুখানা আমাকে দেবে? কেন রে ভাই, কি করবি? ও দাদা, যে সিংহাসনে তোমার অধিকার, সে সিংহাসনে আমি বসবো না। এই কলম দুটো রাখবো সিংহাসনের উপরে, আমি বসবো চরণের কাছে। 14 বছর ওই কলম যুগলে সেবা করবো। ও দাদা, 14 বছর পরে কিন্তু তুমি ফিরে যেও। 14 বছরের পরে যদি এক বেলাও দেরি হয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভাইয়ের মরা দেহ পড়ে আছে। ভাই রে, তুই আমাকে এত ভালোবাসিস, তবে শোন, তোর এই ঋণ পূরণ করবো আগত দাপর যুগে। আগত যুগে তুই আর আমি ভাই ভাই হব না, হব বন্ধু বন্ধু। আমি হব বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, আর তুই হবি আমার প্রাণের বন্ধু সুধামা। সুদামা, যেদিনে তারকায় যাবি পায়ে হেঁটে, নিজের হাতে তোর চরণটাকে ধৌত করে। তারপরে তো বাবা ভরত রাজ্যে ফিরে গেল। ওই পঞ্চবতী বনে রাম, লক্ষ্মণ আর কে থাকে বাবা? সীতা মা। 3 জনে মিলে ওই পঞ্চবতী বনে বসবাস করে। ওই যে যেদিন বাবা রাবণ রাজা এই পঞ্চবতী বনে সীতা মাকে চুরি করতে এসেছিল, বলুন তো বাবা কি রূপ ধরে এসেছিল? ওটাই ছিল আমার ভগবানের রাগটা রাবণ। এ জগতে এত রূপ থাকতে তুমি অন্য কোন রূপ ধরতে পারলে না, শেষে কিনা সাধু রূপ ধারণ করে তুমি নারী হরণ করলে। তোমার জন্য জগতে কলঙ্ক উঠে যাবে, এটাই ছিল আমার ভগবানের রাগ। তারপর সীতা মা যখন বলেছিল, প্রভু এই যে সোনার হরিণ ছুটে যাচ্ছে, তুমি আমাকে ওটা ধরে দাও। ও মা, যেটা আপনারা জানেন, যেটা আমি জানি, ওটা কোনো সোনার হরিণ ছিল না, ওটা ছিল মরিচি। আমার ভগবান কি জানতো না? জানতো। যদি আমার ভগবান সোনার হরিণটা না ধরতে যেত, সীতা চুরি হতো না। সীতা যদি না চুরি হতো, লঙ্কাপুরীতে লক্ষ্মী স্থাপন হতো না। লক্ষ্মী স্থাপনে না হলে কোনোদিনে তুলসী বৃক্ষরোপণ হতো না। তুলসী বৃক্ষরোপণে না হলে কোনোদিনে মহাপ্রসাদ তৈরি হতো না। আর মহাপ্রসাদ তৈরি না হলে কোনোদিন ভক্ত সমাজে বিতরণ হতো না। তাহলে বাবা কি বোঝা গেল? রামচন্দ্র সোনার হরিণ ধরতে গেল, আর আমার সীতা চুরি হলো। ওই যে আবার রাবণ রাজা বলুন তো, সীতাকে যে চুরি করেছিল, চুরি করে সীতা আমাকে কোথায় রেখেছিল? চেরির দ্বারা অশোক কাননে বন্দি করে রেখেছিল। ও মা, কোন পুরুষ যদি মনে করে নারী তার কাছে লালসার বস্তু, সারা জীবনে তার কাছে লালসার বস্তু হয়েই থেকে যায়। আরে কোন পুরুষ যদি মনে করে নারী তার কাছে সাধনার বস্তু, সারা জীবনে তার কাছে সাধনার বস্তু হয়ে থেকে যায়। রাবণ রাজা তাদের সীতামাকে লালসার বস্তু হিসাবে দেখতো, তাহলে ও বাবা রাজ্যে নিয়ে যেত না? ওই রাজসভায় নিয়ে যেত না কি মা?
ওই চেরির দ্বারা অশোক কাননে কেন রেখেছিল? কারণ তো ভোগ করার লালসাই নিয়ে যায়নি, সাধনা করার লালসাই নিয়ে গিয়েছিল। আরে যেদিন থেকে আমার সীতা আমাকে বাবা চুরি করেছে, প্রতিদিন আমার মন্দাদরি কাঁদত। একদিন রাবণের রাজার চোখে পড়ে গেল মন্দাদরি কাঁদছে। মন্দাদরিকে বলছে, মন্দাদরি তোমার কি হয়েছে? কিসের অভাব তোমার? আমি রাজা। আরে তোমার কিসের অভাব? তুমি কাঁদছ? ও স্বামী, কাঁদবো না। জগতে এত নারী ছিল, কাউকে তোমার পছন্দ হলো না। নিজের 10,000টা স্ত্রী আছে, কাউকে তোমার পছন্দ হলো না। শেষে কিনা ভগবানের বউকে চুরি করলে। কেন করলে? কেন এই পাপ কাজ করছো? ছেড়ে দাও না সেটা আমাকে। আজ বাবা স্বামী স্ত্রী কথা বলতে বলতে একবার বাবা রাবণের রাজা সীতা আমাকে মা বলে ফেলেছিল। ঘুরিয়ে মন্দাদরি প্রশ্ন করছে, স্বামী তুমি সীতা আমাকে মা বললে? ওরে পাগলি, সীতা মা যে আমার মা, তা মা যদি হবে, মাকে কেন চেটির দ্বারা অশোক কাননে বন্দী করে রেখেছ? কেন মাকে এত কষ্ট দিচ্ছ? ও মন্দাদরি শোনো, তাহলে একটা কথা বলি। নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, নৌকা যে চালাই মানে মাঝি, সে কোনো জায়গায় খেতে যায়, ঘুমাতে যায় বা বিশ্রাম করতে যায়। আর বাবা যদি কেউ এসে তার নৌকাটা ভাঙার চেষ্টা করে, শুধু হরিনাম পিয়সী আমার মা বোনেরা এবং বয়স্করা, বর্ষা মিস্ত্রির হরিনাম সংকীর্তনে সন্তুষ্ট হয়ে কমিটির পক্ষ থেকে একটু মালা এবং 20টা টাকা উপহার দিচ্ছে। সেই সঙ্গে জানাই আপনারা ওর আশীর্বাদ করো, দীর্ঘজীবন হোক এবং গানে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। কেউ যদি বাবা নৌকাটা ভাঙানোর চেষ্টা করে, একবার যদি মাঝির কানে পৌঁছে যায়, মাঝি ছুটে এসে দেখবে না, দেখি কি আমার নৌকাটা ভাঙার চেষ্টা করছে। এটা আমি বলছি না, রাবণের রাজা মন্দাদরিকে বলছি। ও মন্দাদরি শোনো, নৌকাটা কে জানো? নৌকাটা হলো আমার সীতা মা, আর মাঝিটা হলো আমার রঘুপতি শ্রী রামচন্দ্র। আর এই পাথর রূপী দিয়ে যতই নৌকার গায়ে আঘাত করব, একবার যদি মাঝির কানে পৌঁছে যায়, মাঝি সেই সাগরে পার হয়ে আসবে আমার এই লঙ্কার মাটিতে। মায়েরা বুঝতে অসুবিধা হয় তো আরেকটু ভালো করে বোঝায়। মায়েরা আমার সিনেমা দেখো, সিরিয়াল দেখো না, না কেউ দেখে না। যে সিনেমাতে ভিলেন থাকে না, না সেটা ঠিক মতো জমে না, কিন্তু যেটাতে ভিলেন থাকে ওটা না ঠিক মতো করে জমে। আর যখন ভিলেনরা নায়ককে জব্দ করতে পারে না, তখন কি করে মা? নায়িকাকে কিডন্যাপ করে। আরে নায়িকাকে কিডন্যাপ করলে নায়কের কাছে যেতে হয় না, 10 তলা বিল্ডিং থেকে নায়ক লাফিয়ে আসে সে নায়িকাকে উদ্ধার করতে। ও মন্দাদরি, নায়িকা হলো আমার সীতা মা, নায়ক হলো আমার রঘুপতি শ্রী রামচন্দ্র, আরে ভিলেনটা হলো আমি। একবার যদি আমার প্রভুর কানে পৌঁছে যায়,
প্রভু এই সাগর পার হয়ে আসবে আমার এই লঙ্কার মাটিতে। তুমি কেঁদে কেটে চোখের জলটাকে অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে এই লঙ্কার মাটিতে সীতামাকে নিয়ে যেতে, খাল বিলি নদী নালার জল সব শুকাইয়া যেতে পারে, কিন্তু যে ভক্তের নয়নের জল যে কখনো শুকায় না। ও অন্ধাধরি, কেঁদো না গো, চোখের জলকে অপচয় করো না। যেদিন প্রভু আসবে আমরা দুজনে মিলে তার চরণটাকে ধৌত করিয়ে দেব। কে বলে রাবণের মনে ভক্তি নেই? রাবণ অত্যাচারী, পাপাচারী, ব্যাধিচারী, রাবণ ভালো নয়। কিন্তু বাবা যারা জানে তারা কখনো বলবে না যে রাবণ ভালো নয়। এই কলির জীব আমাদের মতো ভক্ত যারা জানি না তারাই বলি রাবণ রাজা খারাপ। এই যে বাবা, তারপরে আমার ভগবান সীতামাকে উদ্ধার করে আবার পঞ্চবটী বনে ফিরে এইভাবে 14টা বৎসর কেটে গেল। 14টা বৎসর কেটে যাওয়ার পর রাম রাজ্যে ফিরে গিয়ে ওই রাজসভার সামনে দাঁড়িয়ে একটাই নাম ধরে ডেকেছিল, মা। কৌশল্যা ছুটে চলে যাবে, এই তো আমি, মা আমি তোমাকে ডাকি। সুমিত্রা ছুটে চলে যাবে, এই তো আমি তোমাকেও ডাকিনি। আমার কই কই মা কই? কৌশল্যা কুহানকে ধরে বলেছিল অপদার্থ, যে মা তোকে 14 বছর বনে পাঠালো, আর আজ সেই বনবাসে থেকে ফিরে এসে সেই মায়ের নাম ধরে ডাকছিস। সে কিন্তু কাউকে বলতে পারেনি কি জন্য কই কই মাতাকে বনবাসে পাঠিয়েছিল, কি জন্য কই কই মা তাকে বনবাসে পাঠিয়েছিল। রাজবংশে একটা অভিশাপ দেওয়া ছিল। আমায় যজ্ঞ করে রাম লক্ষণ ভরত শত্রুগণকে পেল, আর রাজবংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে 25 বছর আগে যদি কেউ রাজা হয় তার অবঘাতে মৃত্যু হবে। রাম যেদিনে রাজা হবে চারিদিকে তারি ত্রাহি ত্রাহি রব, চারিদিকে সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে যে রাম রাজা হবে, সবাই আনন্দে হয়ে আছে। কিন্তু একজনের মনে ভয়ের আশঙ্কা যে আমার রাম যদি রাজা হয়, আমার রামের যে অপঘাতে মরণ হবে, মরণ যদি হয় আমার ভরতেরও হোক, যেন আমার রামের কিছু না হয়। ও যে আমার বংশের বড় ছেলের যেন কিছু না হয়। সেদিনে রাম কাউকে বলতে পারেনি কি জন্য কই কই মাতাকে বনবাসে পাঠিয়েছিল। কাঁদিতে কাঁদিতে বাবা কই মা চোখের দৃষ্টি শক্তি সবা হারিয়ে ফেলেছে। আজ রামের প্রতিচ্ছবিটা বক্ষে নিয়ে আর কি বলে জানো? রামের প্রতিচ্ছবিটা বক্ষে নিয়ে আর বলে, রাম নামে দুটি আঁখি ঝরে গো, কত পাপী তোরে গেল, আমি একা ভাগা বসে আছি তোমারই আশায়। রাম নামে দুটি আঁখি ঝরে গো, কত পাপী তোরে গেল, আমি একা ভাগা
বসে আছি তোমারই আশা বসে আছি তোমারই আশা সেদিনে রাম কাউকে বলতে পারিনি কি জন্য কই কই মাতাকে বনবাসে পাঠিয়েছিল। কই কই মা কাঁদিতে কাঁদিতে অন্ধ হয়ে গেল। রামের প্রতিচ্ছবিটা বক্ষে নিয়ে আর বলে রাম সারা জনমে জনমে যেন কাঙালিনী হয়ে কাঁদতে পারে। ওই যে বাবা আগেই বললাম না পাপ ছাড়ে না বাপকে, কিন্তু বাবা কই কই মা কোনো দোষ না করেও প্রতি জনমে জনমে সন্তান হারা হয়ে গেছে। আজ নিত্যানন্দ মহাপ্রভু মায়ের কান্না সহ্য করতে না পেরে মাকে কথা দিল, মা শোনো একবারের জন্য হলেও আমি ভাইকে তোমার সাথে সাক্ষাৎ করাবো। আজ নিত্যানন্দ মহাপ্রভু চলেছে ভাইয়ের সন্তানের নিমাই। ওরে নিমাই রে নিমাই, ওরে নিমাই রে নিমাই, একবার দেখা দে। নিমাই কি দাদা? ও দাদা তুমি এখানে? হ্যাঁ রে ভাই, যেদিন থেকে ওই নবদ্বীপে পরিত্যাগ করেছিস মানি মায়ারা হয়ে কাঁদছে। মায়ের কান্না সহ্য করতে না পেরে মাকে কথা দিয়েছি একবারের জন্য হলেও তোর সাথে মাকে সাক্ষাৎ করাবো। ও দাদা
তুমি যখন মাকে কথা দিয়েছো তবে শোনো, আর আমি যখন একবারই নবদ্বীপ পরিত্যাগ করেছি আর তো নবদ্বীপে ফিরে যাব না। ও দাদা, তুমি মাকে নিয়ে শান্তিপুরে এসো, ওইখানে মায়ের সাথে সাক্ষাৎ করো। তবে হ্যাঁ দাদা, সারা নবদ্বীপের মানুষকে তুমি নিয়ে আসবে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে তুমি নিয়ে আসবে না। কি বলছিস কি ভাই? কিভাবে তার কাছে গিয়ে বলবো যে নিমাই সবাইকে যেতে বলেছে, তাকে যেতে বলেনি? কি করে বলবো? জানি না দাদা, জানি না, তুমি যাও। আজ নিত্যানন্দ মহাপ্রভু মাকে ডাকছে, মা ও মা। কে রে? আমার নিমায়েরই নাকি রে? না মা, আমি তোমার নিতাই মা, নিতাই। তুমি শান্তিপুরে চলো, ওখানে ভাই তোমার সাথে সাক্ষাৎ করবে। আর সত্যি মাতা বিষ্ণুপ্রিয়াকে বলছে, বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি বস্ত্রটা পরে না, একবার আমার নিমায়ের সাথে দেখা করতে যাবে না? বিষ্ণুপ্রিয়ার আমার আলু থালু হয়ে বসনে পড়ছে কেন? একবার আমার প্রভুর বদনে কেন দর্শন করবে? একবার আমার প্রভুর বদনে কেন দর্শন করবে? বলছে মা, বধূ মাতার যে অনুমতি দেয়নি, আমি বধূ মাতাকে নিয়ে যেতে পারবো না। শুধু হরিনাম পিপাসু আমার মা বোনেরা এবং আমার দাদারা যারা এখানে উপস্থিত আছে, সবাই প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এই বর্ষা মিস্ত্রির গানে সন্তুষ্ট হয়ে নেপাল প্রামাণিকের স্ত্রী তার মেয়ের উন্নতি কামনার জন্য, সুস্বাস্থ্য কামনার জন্য সামান্য 10টি টাকা পুরস্কার করিল এবং বর্ষার গানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এটাও আমি কামনা করি এবং আপনারা আশীর্বাদ করুন ও গানের যেন শ্রীবৃদ্ধি হয় এবং আগামী দিনে অনেক ভালো ভালো গান গাইতে পারে, ভালো গান গাইতে পারে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। এই নাম যে বা ভজে মনোরসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। এই নাম যে বা ভজে মনোরসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। নামের গুণে ঘোড়া হাটে বাবাই কথা বলে, নামের গুণে ঘোড়া হাটে বাবাই কথা বলে, নামের গুণে ঘোড়াই আবার গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
তবে মা বধূ মাতাকে যে অনুমতি দেয়নি, আমি বধূ মাতাকে নিয়ে যেতে পারবো না। কি বলছিস? কিভাবে একা অভাগী মেয়েটাকে ঘরে রেখে আমি যাব? আমি পারবো না, পারবো না একা অভাগী মেয়েটাকে ঘরে রেখে যেতে। আমি পারবো না। কিভাবে আমি নিমাইয়ের সাথে দেখা করবো ওই অভাগী মেয়েটাকে রেখে? ও মা, তুমি যাও, আমি যাব না। যদি কখনো তাকে স্বামী বলে ভেবে থাকি, যদি কখনো তাকে দেবতা বলে পূজা করে থাকি, আমি যাব না তার সাথে দেখা করতে। প্রয়োজনে সে আসবে আমার সাথে দেখা করবে। আজ বিষ্ণুপ্রিয়া সচী মাতাকে রথে তুলে দিল। আজ পাড়ার রমণীরা বলছে, জিয়া জানিস তো তোর ভাগ্যটাই না খারাপ। আপনারা সবাই জানেন বাবা, পাড়ার যদি একজনের খারাপ হয় আর সমস্ত দিদিরা তাকে নিয়ে ব্যঙ্গ করতে লাগে। আজ বলছে জানিস জানিস তোর ভাগ্যটাই না খারাপ। নিমাই নিমাইয়ের বদলখানা সবাইকে দর্শন করাবে, কিন্তু তোকে না দর্শন করাবে না। দিদি গো, মানুষটা যে আমার, আর আমার মানুষকে দেখতে যদি হাজারো মানুষ ছুটে যায়, তার যে কি গৌরবের কিছু আছে দিদি? মানুষটা যে আমার, আর আমার মানুষকে দেখতে এত হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, ও দিদি তার যে গৌরবের কি হতে পারে? অভিয়া, তুই আমাদের সাথে চল না। দিদি আমি যাব না। প্রয়োজনে সে আসবে আমার সাথে দেখা করতে, আমি যাব না। আজ নিত্যানন্দ মহাপ্রভু মাকে নিয়ে শান্তিপুরে অবস্থান করলেন। নিতাই চাঁদ বলছে, মা ওই যে তোমার নিমাইয়ের সর্বদেহে গায়ে হাত বুলাতে বুলাতে বলতে লাগিল, নিমাই বাবা তুই কত রোগা হয়ে গেছিস, তুই মনে হয় ঠিক মতো করে সেবা করিস। ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা যারা অন্ধ হয়ে গেছে, কিভাবে দেখে? অনুভব করে না স্পর্শ করে। বাড়ির চাকরি শান বলছে, ছোট্টা ভাই যেদিন থেকে ওই নবদ্বীপী পরিত্যাগ করেছ, মানি মাই হারা হয়ে কাঁদছে। কাঁদিতে কাঁদিতে চোখের দৃষ্টি শক্তি সব হারিয়ে ফেলেছে। মা তুমি কি করেছো? কাঁদিতে কাঁদিতে চোখের দৃষ্টি শক্তি সব হারিয়ে ফেলেছো। তোমার মনে নেই মা সেই দিনের কথা? কোন দিনের কথা রে বাবা? কেন সেই দিন আমি তোমাকে বলেছিলাম? কি বলেছিলি? তাহলে শোনো, আমি তোমাকে সেদিন কি বলেছিলাম। কাঁদিলে দিলে হানি মাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ
কৃষ্ণ বলে। আমার মনে আছে নিমাই, কিন্তু যতবার ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে যায়, তোর বদন যেন আমার বদনে ভেসে ওঠে। আমি আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, তাই নিমাই নিমাই বলে কাঁদি। ওমা, এবার আমাকে বিদায় দাও। বিদায় দেব, তবে তুই আমাকে কথা দে যে এমন এক স্থানে থাকবি লোকের মুখে আমি তোর খবর নেব। বেশ মা, শোনো, আমি 4 স্থানে থাকবো। কোথায় থাকবো জানো মা? নিত্যানন্দ নর্তনে, সচিরন্ধনে, রাঘব গোয়ালে আর শিবা স্বয়ংবরে। ও মা, তুমি যদি রন্ধন করে হস্তে রন্ধনটাকে তুলে নিয়ে নিমাই নিমাই বলে ডাকো, আমি তোমার ওই রন্ধনটাকে সেবা করে যাব। এখানে কিন্তু বাবা প্রশ্ন একটাই, এই যে নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেল, তারপরে কি বিষ্ণুপ্রিয়ার সাথে দেখা করেছিল? হ্যাঁ, করেছিল। কখন, কিভাবে তাহা একটু জেনে। তখন বিষ্ণুপ্রিয়ার অবস্থা কেমন ছিল? প্রাক্কাল, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত। বিষ্ণুপ্রিয়া স্নান করে ভিজে বস্ত্র পরিধান করে পদ্মাসনে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই 16 নাম 32টা করে অক্ষর বলে একটা করে ধান নেয়, সেই ধানটাকে ছাড়িয়ে চাল করে একটা পাত্রে রেখে দেয়। ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো চাল হয় ওই গঙ্গা জলে ধৌত করে আজ বিষ্ণুপ্রিয়া সেবা করে। মায়ের সাথে দেখা করবার ঠিক সেই গভীর নিশির রাতে বিষ্ণুপ্রিয়ার দরজায় গিয়ে ঠক্কর দিচ্ছে বিষ্ণুপ্রিয়া। ও বিষ্ণুপ্রিয়া, ওঠো। কে? আমি নিমাই বিষ্ণুপ্রিয়া চমকেছে। প্রভু, আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি এই অভাগীকে কৃপা করবে। আঁচলটা টেনে ঘুমটা দিয়ে দরজাটা খুলেছে। নিমাই ঘরের ভিতরে প্রবেশ করেছে। বলছো প্রিয়া, তোমার আঁচলটা সরাও, কতদিন তোমাকে দেখিনি, আজকে তোমার বদনটা নয়ন মেলে দেখব। ও স্বামী, আমারও আশা ছিল যেদিন তুমি আসবে আমার ঘরে, এ নয়নে জলে তোমাকে দেখে ত্রাপিত প্রাণ শীতল করে দেব। কিন্তু চাইলেও যে আমি আমার এই আঁচলখানা সরাতে পারছি না। কেন প্রিয়া? জানো স্বামী, বৈষ্ণব মুখে শুনেছি কোন রমণীর বদনে দর্শন করলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস ধর্ম থাকে না। নিমাই আচার্যকে বলেছে, প্রিয়া তোমার মতো রমণী না হলে প্রিয়া সাধন ভজন হয় না। প্রিয়া তোমার মতো রমণী না হলে সাধন ভজন হয় না। শোনো প্রিয়া, নিজেকে যদি ঠিক রাখি, হাজারো রমণীর বদনে দর্শন করলে তাতে কিছু হবে না। ও প্রিয়া, আজ তুমি আমার কাছে কিছু চাও। কি চাইব প্রভু? বিশ্বপতিকে যে রমণী পতি রূপে পায়, তার কি চাওয়ার কিছু আছে? ও স্বামী, কি চাইব? বিশ্বপতিকে যে রমণী পতি রূপে পেয়েছে, সে কি চাইবে? কিছু তো চাও যেটা তোমাকে দিয়ে যায়। বেশ প্রভু, তোমার এই চরণের খদম দুখানা আমাকে দিয়ে যাও।
আমি কি করব জানো? নয়নে জলে সিঞ্চিত করে যদি কখনো রাতের অন্ধকারে তোমাকে দেখার ইচ্ছা হয়, ডাকবো দয়ার নাম ধরে, সেই পাদুকার ওপরে দাঁড়াবে। এই নয়ন ভরে তোমাকে দেখে এই ত্রাপিত প্রাণ আমি শীতল করে নেব। শনিবার মাত্র প্রভু পাদুকা খুলে দিল। আপন ইচ্ছায় ঘরের দরজা বন্ধ হয়ে গেল। সেই পাদুকা দুটি বক্ষ মাঝে জড়িয়ে নিয়ে আজ প্রিয় সখী কাঞ্চনাকে রাখছে। কাঞ্চনা, কাঞ্চনা, কি হয়েছে সই? এমন ভাবে ডাকছিস কেন? এই দেখ আমি কি পেয়েছি। তোকে এটা কে দিল? তুই দিয়ে কি করবি? শোন, এটা আমার প্রভু আমাকে দিয়ে গেছে। আমি কি করব জানিস? তবে শোন, আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। 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 কেহ না জানিবে কি যে আমার অন্তরের ব্যথা। কেহ না জানিবে কাঞ্চনা রে। ওরে মরম সখী আমার, ওরে ওরে কাঞ্চনা রে, কেহ না জানিবে কি যে মোর অন্তরের ব্যথা। আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। কাঞ্চনা, কাঞ্চনা, কাঞ্চনা। বাবা, এতক্ষণ আমরা কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু ভগবদ গীতার কথা আস্বাদন করলাম। চলুন মায়েরা, সবাই মিলে নীলার মধ্যে থেকে ঘুরে আসি। তাও আমাদের নীলা শুনতে গেলে কোথায় যেতে হবে? আমার কোথায় যেতে হবে? মধুর বৃন্দাবন। তাই মায়েরা, এই ভক্তেই ভক্ত চাতরণটা করে এই দেহটাকে এখানে রেখে
মনটাকে নিয়ে যাব শ্রীধাম বৃন্দাবন। সবাই যাবেন তো? আমার সবাই যাবেন? সবাই মিলে দুটি মাত্র, সবাই মিলে, সবাই। মেরা মন পানছি বলে, মেরা মন পানছি বলে উড়ে বৃন্দাবন যাও। बीच की लता पताओ से मैं राधे राधे गाओ, ब्रिज की लता पताओ से मैं राधे राधे गाओ। मेरा मन पुन किए बोले, मैंने सभी मन पुन किए बोले, मेरा मन पुन किए बोले वृंदावन जाओ, ब्रिज की लता पताओ से राधे राधे गाओ, ब्रिज की लता पताओ से राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले वृंदावन जाओ, ब्रिज की लता पताओ से राधे राधे गाओ, ब्रिज की लता पताओ से राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं श्यामा श्यामा गाओ। वृंदावन की महिमा प्यारी काहे न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम ढाई जाने। ओ ओ आ वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारी काहे न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम ढाई जाने। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के उनकी तेज छाओ। ब्रिज की लता पताओ से राधे राधे गाओ, ब्रिज की लता पताओ से राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। विद्वान जी में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम भरी अपने बांसुरिया आप बजाते हैं। ओ, ओ, आ, विद्वान जी में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम भरी अपने बांसुरिया अब बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ, ब्रिज की लता पताओ से राधे ब्रिज की लता पताओ से राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ। मेरा मन पुन
আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ বাবা আমার লীলার বিষয়বস্তু হলো সবরী উঠা ভগবান তার পরম ভক্ত সকলে বিপদ থেকে রক্ষা করে এবং পরীক্ষাও করে সত্য শেষে তুমি নাকি তার ভক্তের কাছে বিকিয়েছে তার প্রমাণ দেখুন বাবা পঞ্চবটির প্রান্তে হীরাচন্দ্র নামে এক ভক্ত ছিল তার স্ত্রীর নাম ছিল মোহিনী একটি ছোট্ট কুঠুরি রচনা করি তারা দুইজন বসবাস করতেন ভিক্ষাই ছিল তাদের একমাত্র জীবিকা প্রতিদিন মা মোহিনী স্বামীর করতে তো ধরে বলে স্বামী তুমি তো আমাকে সব দিয়েছো কিন্তু এই নিষ্ঠুর ভগবানকে পারে না আমাদের এমন সুখের সংসারে একটা সন্তান কৃপা করতে ওই নিষ্ঠুর ভগবানকে পারে না এই সুখের সংসারে একটা সন্তান কৃপা করতে গোবিন্দ চরণে কাঁদো একদিন দেখবে গোবিন্দ ঠিক তোমাকে কৃপা করবে এইভাবে কিছুদিন যায় কিছু মাস যায় মোহিনী প্রতিদিন গোবিন্দ চরণে বসে বসে কাঁদে আর বলে দয়া তুমি তো
দাও না, একটা সন্তান আমাকে তুমি দাও না। ও প্রভু, আমার জন্য না প্রভু, আমার স্বামীর জন্য না। আজ আমি আছি, তোমার সেবা হচ্ছে। যতদিন আমার স্বামী থাকবে ততদিন তোমার সেবা হবে। ও প্রভু, তারপরে কি তুমি উপবাসে যাবে? তাই বলছিলাম, কৃপা করে যদি একটা সন্তান দিতে। এইভাবে গোবিন্দ চরণে বসে কাঁদে। আর কি বলে জানো বাবা, তুমি তো
এইখানে রইল লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল